দর্শক, সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে নবান্ন ঘেরাও করবে এমনটাই কিন্তু সুরাহা পেয়েছিলাম আমরা। আর এই নবান্ন ঘেরাওয়ার পিছনে ষড়যন্ত্র উঠে আসলো কাদের? এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে যে কাল নবান্ন ঘেরাওয়ার আহ্বান জানিয়েছিল এবং নবান্ন ঘেরাও করবে। সবচেয়ে বড় তথ্য উঠে এসছে বিজেপি এবং আরএসএস এর হাত আছে এই নবান্ন ঘেরাওয়ার। তাই নিয়ে কিন্তু ছাত্র যুবকরা কিন্তু বয়কট করলো নবান্ন ঘেরাও নিয়ে। ছাত্র যুবকরা বয়কট করলো কিন্তু এই নবান্ন ঘেরাও নিয়ে। কিন্তু এর মধ্যে বলবো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এই প্রতিবেদন আপনাদের পুরো শুনতে হবে। তার আগে আমি বলবো, আমি সাইদুল সিবাগানার মধ্যে সবাইকে স্বাগত জানাই। এই নবান্ন চলো অভিযানটা তুলেছে গোপন সূত্রের খবর যে বিজেপি এবং আরএসএস এর হাত আছে এবং মুখ্যমন্ত্রী মহাশয়কে ষড়যন্ত্র করে ফেলার অভিযোগ এবং ছাত্রদের সামনে দিয়ে তাদেরকে ঝামেলা বাঁধিয়ে কিন্তু এই উত্তপ্ত করার জন্য নবান্ন চলো এমনটাই ডাক দিয়েছেন। এর মধ্যে বলবো বয়কট করলো ছাত্র যুবকরা, বয়কট করলো ছাত্র যুবকরা নবান্ন ঘেরাও নিয়ে। নবান্ন চলো যে স্লোগানটা উঠেছিল সেই স্লোগান কিন্তু বয়কট করলো ছাত্র যুবকরা। এই নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন একাধিক নেতারা। এবং আপনারা জানেন সেই নবান্ন ঘেরাও করবে, সেখানে কিন্তু ষড়যন্ত্র একটা তথ্য উঠে এসছে যে আরএসএস এবং বিজেপির যারা কর্মীরা আছে, বিজেপি পন্থী যারা আছেন তাদের এই ষড়যন্ত্র। কেউ কেউ বলছে যে ওখানে শুধু ঝামেলা নয়, এমন ঝামেলা বাঁধাতে হবে যেন গুলিগোল্লা চলে এবং যেন মারপিট হয় এবং ঝামেলা সৃষ্টি হয়। এই নবান্ন এমন কিছু করতে হবে যেন সরকারকে ফেলে দেওয়া যায়। ওখানে যদি একটা দুটো মেরেও দিতে হয় তাও মারতে হবে, কিন্তু এই নবান্ন ঘেরাও অভিযানটা যেন সাকসেস হয়, যেন ছাত্রদের নিয়ে এবং যে আরএসএস এবং বিজেপির যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। একাধিক নেতৃত্বরা বার্তা দিচ্ছেন যে এই নবান্ন চলো যে ডাকটা হয়েছে এতে না যেন ছাত্র যুবকরা না যেন যায়। প্রশাসন কিন্তু এর মধ্যে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসনরা বলছেন যে নবান্ন চলো এবং ছাত্র যুবকদের বলছে যে আপনারা আসবেন না এবং ছাত্র ইউনিফর্ম পরে এবং স্কুলের ইউনিফর্ম পরে না যেন এই নবান্নতে আসে। কিন্তু সাফ বারণ করেছে। এখানে কিন্তু আবারও জানেন ছাত্রদের একটা স্কুল এমন একটা পরীক্ষা হচ্ছে, আর এই পরীক্ষা নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছেন আমাদের রাজ্যের পুলিশ এবং প্রশাসন। তাহলে কি দুঃখের বিষয় এটা যে আরএসএস এবং বিজেপির এই যে হাত, এই যে আরএসএস বিজেপির এই ষড়যন্ত্র কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। এবং যে আরএসএস এর এবং বিজেপি যারা কিছু কিছু নেতারা আছেন তারা কি বলছেন সেটা আপনাদের শোনাবো। তার আগে বলবো যে কিছু পদের লোভে, কিছু ক্ষমতায় আসার জন্য মানুষের বোকরা বানাতে পারে, মানুষকে হত্যা করতে পারে জ্বলজ্বলন্ত প্রমাণ। কারণ সেই পুলিশ এবং সেই বিজেপি এবং আরএসএস এর যারা যারা নেতৃত্বরা আছেন এবং বিজেপির যারা কিছু নেতার নাম উঠে আসছেন তারা বলছেন গোপন ভিডিও, তারা সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে বলবো যে গোপন ভিডিও দ্বারাই বোঝা গেল যে এই দাঙ্গাটা হচ্ছে আরএসএস এবং বিজেপির ষড়যন্ত্র, শুধু ছাত্র যুবকদের সামনে দিয়ে এবং তারাই দাঙ্গা করে তাদের পিছন থেকে গুলি চালানোর এমনটাই কিন্তু ষড়যন্ত্র করছে। যে একটা দুটো ফেলেও দিবি ষড়যন্ত্র করছে এমনটাই কিন্তু। এবং তারা বলছেন যে মারবো 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 এমনটা আওয়াজ করবি না, একটাকে ফেলে দিলে তারপরে কিন্তু এইটা বিক্ষোভটা আরও বেড়ে যাবে, আন্দোলনটা বেড়ে যাবে। তাহলে কি পশ্চিমবাংলায় কি এটাই দেখাই ছিল? এবং কি পদক্ষেপ নিচ্ছে সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসন দেখার বিষয়। এবং সবচেয়ে বড় খবর হচ্ছে এই আন্দোলনের আহ্বান জানাবো যে কেউ না যেন যায় এবং সাধারণ যারা মানুষ কর্মীরা আছে না যেন এই আন্দোলন না যেন যায়। তাই বলবো ভিডিওটা দর্শক, আমার যারা ইউটিউবে যারা সাবস্ক্রাইবাররা আছে, আমার যারা দর্শকরা আছে তাদেরকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।